কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছে। এক নাম্বার হলো বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটা। এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা, আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে, মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল না কাটা। অতএব এইটা একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবে না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো, কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছে। বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম, অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তাদেরকে আমরা ইফতার করাইতাম। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা, আর ভ্রমণ, আর বিনোদন। যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারোর সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার জামা পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না, বুঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তেমন না বেটা, তোর বংশের কারো চুল তেমন না বেটা, তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রাসূলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আগে তো কাফের বেঈমানরা কইতো মিয়া যে আমরা বাপ দাদার থেকে, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাকে বাপ দাদার থেকে পাইছি এটা। আর এখনকার অপদার্থ তার বাপ মার লগে তার কোনো মিল নাই। আহা, হাইওয়ান মনে করছে জন্তু জানোয়ারের মতো এই চেহারা। আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদ, বেঈমান, ওদের মতো বেটা সাজগোজকে তোরা পছন্দ করলি বেটা। বেওকুফ, আহম্মক ছাড়ার কিচ্ছু না বেটা। বদনসিব বেটা, বদনসিব বেটা। আত্মসম্মান যদি থাকতো, তা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আগে ভাবে আমি কার মতো সাজতেছি, আমি কেন ওনার মতো হব, আমার চুল এমন হবে কেন, এর পিছনে যুক্তি থাকতে হবে, আমার এই পাঞ্জাবি এটা এমন কেন, আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি, ছোট্টবেলায়। তো আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময় এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পরি। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন ঠিক আছে, আজকে রাতের ভিতরে ঠিক করবে। মুছ ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটা হাসসুশ শারিব,
এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি আমি ঢালকানগর হজরত বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আমি হজরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয়। ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পরতাম, এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা, তুমি বলো মিয়া তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি, আল্লাহর সাথে সম্পর্ক কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়, মা বাবার সাথে বংশের সাথে সম্পর্ক কই। এভাবে বুঝি মানুষ নিজের চেহারা সুরতে চলনে বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই, আমরা কেন বেঈমানের মতো সাজবো? ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই, তোরা কেন বেটা কুত্তার মতো সাজবি কেন? ইসরায়েলের ওই বেঈমান ইহুদি তাদের চুলের কাটিং বেটা, এটা বেটা খবর নে বেটা, খবর নে বেটা। কোন রেসলিং খেলোয়াড়, কোন ফুটবল খেলোয়াড়, কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই, বাচ্চা হয় আগে বিয়া করে পরে। আর মিয়া মেসি এতে আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বেডিরে বিয়ে করছে, খবর লো বেটা। তার 2 মেয়ে হয়েছে, এরপরে 2 মেয়ে লইয়া মাইয়ের মা ওই বেডিরে বিয়ে করছে বলে, ও মা আগে বাচ্চা হয়েছে 2টা, এরপরে বিয়ে করছে। হে হয়ে যায় মডেল, সেই স্টার। হ্যাঁ এই স্টার, চরিত্রহীন আবার স্টার কিভাবে হয়? এত বড় লম্পট। আমি মেসির ভক্ত, আস্তাগফিরুল্লাহ। তোর ইমানের সমস্যা বেটা, তোর কলিজা ইমান নাই বেটা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন? কাফেরের ভক্ত হবি কেন বেটা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।